মা তাদের সন্তানের প্রতি যতটা প্রোটেক্টিভ। চুপ করো হানি, প্রিন্সেসকে বলেছে ওর কোনো ছোট ভাই বা বোন চাই, এত বাতাপোড়া কেন তুমি? না প্রিন্সেস বলেনি, আমার মনে হলো তাই বল। বুঝেছি। হানি একটু রাখো তো। কি হয়েছে সোনামা, তুমি এভাবে পেনতে পেনতে ঘরে এন্ট্রি করলে যে? আজকে আমাদের ক্লাসের একটা মেয়ে আমাকে এখানে খুব জোরে চিমটি কেটেছে। কই, কোথায় চিমটি কেটেছে? দেখি দেখি। প্রায় অনেকখানি রক্ত বেরিয়েছে মাম্মাম, এখানে দেখো। দাঁড়াও সোনামা, আমি কিছুই দেখতে পাচ্ছি না, অনুবীক্ষণ যন্ত্রটা নিয়ে আসি। এটা তুমি অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখতে পাবে না মাম্মাম, আমি বলছি তো খুব জোরে কেটেছে আর অনেকখানি রক্ত বেরিয়েছে। খুব ব্যথা করছে না সোনামা? নাম কি সে মেয়েটার? আজকে তোমার এর বিচার করতে হবে মাম্মাম, মেয়েটার নাম চিকিলাকা বুম বুম। আমার বটকি হাতি প্রিন্সেসকে চিমটি কাটার দায়ে আমি ওর শেষ দেখে ছাড়বো। মাই লর্ড, আমার মেয়ের গায়ে ওর পারমিশন ছাড়া চিমটি কাটার অপরাধে আমি ওনার মেয়ে যাবজ্জীবন কারাদণ্ড আবেদন করছি। মাই লর্ড, উনার মেয়েও কিন্তু আমার মেয়েকে মেরেছে। অর্ডার অর্ডার, মিসেস চৌধুরী আপনি বলুন। মাই লর্ড, আমার মেয়ের 18 বছর হতে যায়। এই 25 বছরে আমি ওর গায়ে একটা আঙ্গুল পর্যন্ত তুলিনি, হাত তো দূরের কথা। মাই লর্ড, আমরা আমাদের মেয়ের উপর আজ পর্যন্ত হাত তুলিনি, কারণ আমরা পা তুলেছি। তা বলে অন্য কাউকে অধিকার দেইনি মারার জন্য। আমার প্রিন্সেস কি একরে করে দিয়েছে? আপনার মেয়ে তো চিমটি কেটেছে, চিমটি, বুঝতে পারছেন ব্যাপারটা? অর্ডার অর্ডার, কোর্টে দুজন ভিকটিমকে পেশ করানো যাক। মাম্মাম, সোনা মা আমার, তুমি দেখো আমরা ঠিক জিতবো কেসটা। হ্যাঁ মাম্মাম, ঠিক আছে। দেখুন মাই লর্ড, কি অবস্থাটা নেই করে দিল আমার মেয়ের। প্রিন্সেস, তুমি আমাকে আগে জানাওনি কেন যে তুমি ওকে মেরেছিলে? হ্যাঁ, তো আমাকে ফার্স্টে চিমটি কেন কাটলো? তো মারবো না? মাই লর্ড, উনার মেয়ে তো ননির পুতুল, সামান্য মজা করে চিমটি কাটাতে এই অবস্থা করলো। বাস এইটুকুই। আপনি জানেন চিমটি কাটার ব্যথা কতদিন থাকে? মাই লর্ড, এখন আপনিই ডিসাইড করুন যে চিমটি কাটাটা বড় না এটা। সবকিছু প্রমাণ সামনে রেখে ফেসলা হয়েছে চিকিলাকা বুমবুমের সাথে অন্যায় হয়েছে। মাই লর্ড, 2 কোটি। অর্ডার অর্ডার, আদালত টাকার কাছে হেরে গেছে, সফলতার সঙ্গে সত্যের পরাজয় হলো। হ্যাঁ, আমাদের প্রিন্সেসকে চিমটি কেটেছে বলে কথা। কি খুশি তো প্রিন্সেস, বাড়িতে গিয়ে এখন আমরা খুব পার্টি করব। ঠিক হয়ে গেছো। এমনিতে একটা ঘটনা শুনছো নি? কি ঘটনা? শুক্লাইল্লা তারাবাইত চুরি হইছে যে। কি কইছো বুঝছি না। চুরি হইছে যে শুক্লাইল্লার বাড়ি। কেটে কেটে আবার কো? আরে কানা না কিতা, হইছে যে চুরি শুক্লাইল্লার বাড়ি। দূর বুঝতাছি না, কোনো ছাতা হই। শুক্লাইল্লা চুরি করছে যে আমরা বাড়ি। এরম এটা কিটা কবে? আমি আগে তো জানতাম হে এক নাম্বার সুর। দিদির আহত পরে ফোন করতাছি। এই কি লক্ষিতা লইছে তোর হাতে সুটকি? আমরা স্কুলে যাই না, মেরে একটা মায়া আছে। এটা আমারে মারছে, শুধু শুধু আর আমার হাতটাও ভাঙা লাইছে। কিতা? কিন্তু তুই তো তোর দুই বান্ধবী লিয়ে মাঠে খেলতে গেছিলি। হ্যাঁ ভাই, আমরা দিব্যি খেলতেছিলাম, তারপর হঠাৎ আমরা স্কুলের ক্লাস 10 এর যাই না, মেরে একটা বদমাশ মায়া আইছে। এটা আমরা লোকে ঝগড়া লাগাই দিছে আর আমরা তিনজনে খেতা নিয়ে আরম্ভ করছে। আমার লোকে দুইটা দৌড়ে গেছিল, আমি জিদ করে যাইতাম না, কইছে দেখো আমার হাত ভাঙা লাইছে। তাহলে তো এটা তোরই দোষ, হ্যাঁ তোরই দোষ। যখন খেদাই দিছিল তখন সুজা বাড়িতে বললে এক্ষুনি দিয়ে হইলো না এনে। বেশি গাটতে নামিনি, এমন হইব ঠিক হয়ে আছে। ঠ্যাং দে ভাঙ্গা দিলে আরেকটু বেশি খুশি হইলাম এনে। Oh no!